17 তারিখের পর আর বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না। এসএসসি 26 এর রেজাল্টের পর বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজকে আমি কথা বলবো তোমার আদৌ বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কিনা এবং বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রসেসগুলো কি কি। প্রথমত কথা বলি, তোমার বোর্ড চ্যালেঞ্জ করা আদৌ উচিত কি না। ধরো তোমার একটাতে মার্ক আসছে 55, কিন্তু ভাইয়া তুমি এটাতে আরো বেশি মার্ক এক্সপেক্ট করছিলে বা তোমার পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, বাট মার্ক দিছে 55। সো তুমি এক্ষেত্রে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। এবং বোর্ড চ্যালেঞ্জ করার কারণে তোমরা বিগত বছরগুলোতেও হয়তো অনেকেই খোঁজ খবর নিছো যে রেজাল্টের কিন্তু একটা ভালো রকমের পরিবর্তন আসে। এবং এবারের আরেকটা সুখবর হইল, এর আগে ছিল যা শুধুমাত্র মার্কগুলো যোগ করা হইতো, বাট শিক্ষামন্ত্রী অলরেডি বলছে এবার খাতাগুলো পুরোটাই পুনঃমূল্যায়ন করা হবে, সম্পূর্ণভাবে আবার নতুন করে চেক করা হবে যে তোমার কোথায় মার্ক দেওয়া হয়েছে বা মার্ক দেওয়া হয়নি। কোথাও এমন হয়েছে কিনা যে তোমার মার্ক পাওয়ার কথা ছিল কিন্তু এখানে মার্ক দেয়নি, ভুলবশত 0 বা হচ্ছে কম মার্ক দিছে। সো এই চান্সটা কিন্তু তোমাদেরকে নিতে হবে যে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার এইখানে যদি এমন হয় যে তোমার খাতায় মার্ক দেওয়ার কথা ছিল বাট মার্ক দেওয়া হয়নি, সেক্ষেত্রে তুমি কিন্তু মার্কটা পেলেই তোমার গ্রেড বা হচ্ছে তোমার জিপিএ চেঞ্জ হইতে পারে বা তোমার কিন্তু বেশি মার্কও চলে আসতে পারে। এখন আমি কথা বলবো যে বোর্ড চ্যালেঞ্জের জন্য আমাদের তারিখটা কি। 11 তারিখ থেকে কিন্তু আমাদের অলরেডি 11 তারিখ থেকে অর্থাৎ গতকালকে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে। এটা বহাল থাকবে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পর আর বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না। এটার জন্য কি করতে হবে, এইখানে একটা লিঙ্ক দেখতে পারতেছো, এটা কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট। এই ডকুমেন্টে একটা লিঙ্ক দেখতে পারতেছো, এই লিঙ্কে ক্লিক করবা। এই লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব এবং ডকুমেন্টটাও কমেন্ট বক্সে দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করলে বা তুমি যদি এটা টাইপ করো, টাইপ করেও যদি তুমি হচ্ছে সার্চ দাও, সার্চ দিলে তোমার সামনে এইরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এইদিকে দেখো, এইদিকে এইরকম একটা কি হবে, ওয়েবসাইট ওপেন হবে, যেটাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এইখানে তুমি এই ওয়েবসাইটে আসার পর এইখান থেকে কি করবো, বোর্ড নির্বাচন করবা। ধরো আমি একটা বোর্ড নির্বাচন করলাম, ধরো ঢাকা বোর্ড আমি নিলাম। নেওয়ার পর তোমাকে এইখানে রোল নাম্বার লিখতে হবে, তোমার যে রোল নাম্বারটা আছে সেইটা, দেন তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমার আছে সেটা লিখতে হবে। লেখার পর তুমি নিচের দিকে এসে এইখানে জমাদান বাটনে ক্লিক করে দিবা বা জমা দিন বাটনে ক্লিক করে দিবা। ক্লিক করলে তোমাকে নেক্সট পেজে নিয়ে আসবে। নেক্সট পেজটা কেমন হবে বলো তো? নেক্সট পেজটা হবে তোমার হচ্ছে এইরকম, যে ফার্স্টে নেক্সট পেজে তোমাকে তোমার মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, এখানে একটু সতর্কতা অবলম্বন করবা। তুমি যে নাম্বারটা দিবা সেই নাম্বারে কিন্তু তোমার ফাইনালি রেজাল্টটা চলে যাবে। পরবর্তীতে পুনর্নিরীক্ষণের পর বা বোর্ড চ্যালেঞ্জের পর যখন রেজাল্ট দিবে, তোমার ওই নাম্বারে কিন্তু তোমার হচ্ছে রেজাল্টটা যাবে। সো তুমি যেটা ইউজ করো সেই নাম্বারটা অবশ্যই দিবা। এরপরে তুমি কি করবা, তোমার নাম্বার দেওয়ার পর এবার তুমি কোন বিষয় বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ সেই বিষয় তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে তোমার সব পুরো মার্কশিট দেখাবে, ওইখান থেকে জাস্ট তুমি সিলেক্ট করবে যে কোন কোন বিষয়ে তুমি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবা এবং তোমাকে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। এখানে উল্লেখ্য একটা বিষয় যে যেগুলো দ্বিপত্র বিশিষ্ট অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আছে, ধরো বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার এবং হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার আর ইংলিশ সেকেন্ড পেপার। তুমি যদি যে কোনো একটাতে, ধরো বাংলা ফার্স্ট পেপারে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে দুইটা পত্রের জন্যই কি করতে হবে, বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক পত্রের জন্য তোমাকে গুনতে হবে 150 টাকা। অর্থাৎ তুমি বাংলা প্রথম পত্রে বোর্ড চ্যালেঞ্জ করতে গেলেও তোমাকে লাগবে 300 টাকা, কারণ বাংলা প্রথমে 150 আর বাংলা দ্বিতীয় হচ্ছে কি 150, টোটাল 300 টাকা। অর্থাৎ প্রত্যেক সাবজেক্টের জন্য হচ্ছে আমাদের কত বলতো, 150 টাকা করে। এরপরে তুমি যখনই ফি প্রদান বাটনে ক্লিক করবা, ক্লিক করলে তোমাকে এরকম একটা ফি প্রদান পেজের মধ্যে নিয়ে যাবে, যেখানে বিকাশ, নগদ বা সোনালী ই সেবার মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবা। পেমেন্ট করার পর তুমি যদি না বুঝো যে কিভাবে পেমেন্ট করবা, তাহলে ওইখানে একটা হেল্পলাইন বাটন আছে বা হেল্প বাটনে ক্লিক করলে তোমাকে পুরো প্রসেসটা দেখাবে, ওখানে দেখানো আছে। আচ্ছা, এবার ফি পরিশোধের পর যখন তুমি বিকাশ বা নগদ দিয়ে ফি প্রদান করছো, দেন ভাইয়া তোমাকে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার বোর্ড চ্যালেঞ্জের পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন ধরো যে তুমি ভুলবশত ভুল একটা সাবজেক্ট ক্লিক করে ফেলছো, যে তুমি ওইটা ধরো যে বোর্ড চ্যালেঞ্জ করবে না, তাহলে তোমাকে কি করতে হবে, ফি প্রদান করার আগেই, টাকা দেওয়ার আগেই তোমাকে ওইখানে মুছে ফেলুন বাটনে ক্লিক করতে হবে। এই যে মুছে ফেলুন বাটনে ক্লিক করলে তোমার সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হলে আগের পেজে নিয়ে যাবে, যে ওখান থেকে তুমি আবার সিলেক্ট করতে পারবা। এখন ধরো তুমি দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে জেনারেল ম্যাথ আর একটা হচ্ছে ধরো ফিজিক্স, এই দুইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করছো, করার পর টাকাও পরিশোধ করছো, বোর্ড চ্যালেঞ্জ হয়ে গেছে। এখন মনে হলো যে না, আমার আসলে কেমিস্ট্রিতেও বা অন্য কোনো সাবজেক্টেও আরেকটা হচ্ছে নতুন করে কি করা উচিত, বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। তাহলে খুব সিম্পল ভাবে তুমি আবারও এই লিঙ্কে ক্লিক করবা। নরমালি এই লিঙ্কে ক্লিক করবা যে নতুন কিছু অ্যাড করার জন্য। ক্লিক করলে তোমাকে এরকম একটা নিয়ে আসবে, এই ইন্টারফেসে নিয়ে আসবে।
আসলে জাস্ট তুমি সবগুলো সিলেক্ট করে দিলেই তোমাকে আর নতুন করে নাম্বার দিতে হবে না। নাম্বার না দিয়ে তোমাকে নতুন হচ্ছে জাস্ট এডিশনের পেজে নিয়ে যাবে, যে তুমি কোন সাবজেক্টে এখন নতুন করে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ ওইটাতে নিয়ে যাবে। এখন ভাই এটা রেজাল্ট কবে দিবে? অ্যান্সার হইলো যে 15 দিন পর। কতদিন পর? 15 দিন পর। কিসের 15 দিন পর? এখানে বলছে লাস্ট কবে, তোমার ডেট কবে? 17 তারিখ পর্যন্ত, 17 আগস্ট পর্যন্ত তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। 17 আগস্ট থেকে এক্সট্রা আরো 15 দিন, 15 দিন পর তোমার হচ্ছে নর্মালি এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়ে দিবে।